নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি মায়াপুরে। না বন্ধুরা, মায়াপুরে নয়, মায়াপুরের রাজাপুর বলে একটা ছোট্ট গ্রামে। আর সেখানে চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে বন্ধুরা। হ্যাঁ, সেই জগন্নাথ দেবের দর্শন। এই দেখুন, জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আর এই মন্দিরের মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি। এই দেখুন বিশাল ফলক। আর রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মন্দির সাজো রব, তার প্রস্তুতি কাজ শুরু হয়েছে। প্রথমে আমরা জুতো রেখে আমরা নির্দিষ্ট স্থানে এই দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, অফিস ঘর এইদিকে বিভিন্ন, এই দেখুন মাঠের মাঠটাকে আমরা দেখিয়ে নিলাম। কারণ মাঠের মধ্যে দেখলাম রথযাত্রা উপলক্ষে বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। আর চারিদিকটা কী সুন্দর বাগান বন্ধুরা। এই বাগানের মধ্যে প্রথমেই তো দর্শন হলো গরুর দেবের। আর গরুর দেবের দর্শন হওয়া মানে বিশাল একটা লাভ। আর এই দেখুন বন্ধুরা, একেবারে মন্দিরের ভেতরে চলে এসেছি। আর মন্দির প্রাঙ্গণটা কেমন দেখতে সুন্দর। আর এখানে দেখুন আরতি দেওয়ার জন্য, প্রদীপ জ্বালানোর জন্য নির্দিষ্ট স্থান আছে। আমি ভেতরটা আপনাদের দর্শন করে দেখাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর। আর প্রভুপাদের মূর্তিটা দেখে প্রণাম করলাম, মনটা শান্ত হয়ে গেল বন্ধুরা, কারণ ইনার জন্যই সব। আর এই দেখুন তুলসী, তুলসীকে সাজানো হয়েছে। তুলসী পুজো করা আমাদের একান্ত দরকার। প্রভুপাদের সঙ্গে তুলসীর একটা যোগসূত্র আছে। আর বন্ধুরা, ভেতরে ভক্তরা ঠিক বসেছিল, ভক্তদের কিছু কথোপকথন হচ্ছিল। কি হচ্ছিল বন্ধুরা বুঝতে পারছিলাম না, কিন্তু এই দেখুন মন্দিরের টাইম টেবিলটা আপনাদের দেখিয়ে দিলাম। কোন সময় আরতি হয়, কোন সময় যজ্ঞ হয়, কোন সময় পুরীতে কোন কোন কাজ হয়। তা বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে তো এখন বেলা 12টার পার হয়ে গেছে, তাই মন্দির প্রাঙ্গণের মেন দরজাটা বন্ধ, আপনাদের সামনে দেখাতে পারছি না। কিন্তু এই দেখুন কিছু মন্দিরের ছোট্ট ছোট্ট প্রতিলিপিগুলো রাখা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কোথায় কোথায় ঠাকুরের বিভিন্ন মূর্তি, বিভিন্ন রূপে তারা যেভাবে এসেছে আমাদের সামনে। আর মাটির কাজের মধ্যে দিয়ে ইস্কন তার মধ্যে তৈরি করেছে। হ্যাঁ, এটা দেখভাল করে বন্ধুরা ইস্কনই। আর ইস্কনের সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে। আর এই জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেবের সঙ্গেই আমাদের এখানেও জগন্নাথ দেবের পুজোতে হয় এবং স্নানযাত্রা হয় বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু স্নানযাত্রা অংশগ্রহণ করবেন বন্ধুরা। বন্ধুরা, খুব গরম পড়ছিল, সেজন্য একটু রেস্ট নিয়ে দেখি আর ভেতরটা চারিদিকে কি কি আছে বন্ধুরা। কারণ এই মন্দিরের জায়গাটা খুব বড়। আর এই দেখুন নৌকা বিহার। হ্যাঁ, জগন্নাথ দেব নৌকা বিহার করেন এই সেই রথের মধ্যে দিয়ে। আর আমি এই দূর থেকে রথটা দেখাচ্ছি বন্ধুরা, কাছে গিয়েও দেখাবো। এই দেখুন এই পুষ্করিণী, এই পুষ্করিণীটার চারিদিকটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। আর এখানে আরেকটা মন্দির আছে, একদম নতুনত্ব মন্দির। হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া পুরুলিয়া সেই টেরাকোটা মন্দিরের কাজের অনুশ্রী তৈরি হয়েছে বন্ধুরা। হ্যাঁ, আমার তো মন্দিরটা খুবই ভালো হলো, কিন্তু এখানেও মূল দরজা বন্ধ বন্ধুরা। আপনারা যদি ভিডিওটা ভালোবাসেন সেখানে অবশ্যই দেখাবো। আর আমি এখন এমন একটা জায়গায় চলে এসেছি বন্ধুরা, যেখানে হচ্ছে হরে কৃষ্ণ নাম, 108টা হরে কৃষ্ণ নাম করার জন্য যে তুলসীকে প্রদক্ষিণ করা হয় সেই জায়গাটায় বন্ধুরা। কারণ এই তুলসী হচ্ছে জগৎ জোড়া। আর এই তুলসী মা হচ্ছে আমাদের সবার মা। এই দেখুন 108 বার হরে কৃষ্ণ নাম মহানাম যোগ পাঠ করার জন্য শুকিয়ে থাকেন বন্ধুরা। আর এইখানটায় একদম এই যে ছোট্ট ছোট্ট প্লেটগুলো দেখতে পাচ্ছেন না, এখানে দেখুন কয়েকটা মানুষও দেখুন একটার পর একটা পা দিয়ে 108 বার তুলসীকে প্রদক্ষিণ করছে আর তুলসীর নাম করছে হরে কৃষ্ণ বন্ধুরা। এই তুলসীকে প্রদক্ষিণ করা মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা। আর ঠিক এইভাবে এই দেখুন যে গোল গোল চাকতিগুলো আছে, এর ওপরে মানুষ পা রেখে এই তুলসীকে 100 প্রদক্ষিণ করে আর 108 বার প্রণাম করে। আর এই দেখুন বন্ধুরা, সেই মন্দিরটা, টেরাকোটা মন্দিরটা, বারবার ঘুরে ফিরে এখানেই আসছিলাম যদি মন্দিরটা খোলে বন্ধুরা, কিন্তু সময় হয়নি। এই দেখুন ঠিক সঙ্গে গোলাপ বাগান বন্ধুরা। এখানে গোলাপের বিভিন্ন ধরনের বাগান দেখে আমার মনটা তো বন্ধুরা খুব ভালো লেগে গেল। কারণ গোলাপ যেখানে সব কিছু, শেষ প্রান্তে একটু ঝোললা আর দুলেও নিলাম। আর এই দেখুন সেই বলেছিলাম হংসরাজ পঙ্খী আর নৌকা, সেই নৌকা যেখানে বলরাম সুভদ্রা জগন্নাথ এখানে জল নিকাশ করে। আর এই দেখেন আমি দরজাটা খুলে নিলাম বন্ধুরা, আস্তে আস্তে নৌকার উপরে ওঠার চেষ্টা করলাম। একটু উঠলাম, কিন্তু আমার খুব ভয় লাগছিল বন্ধুরা, সেজন্য উঠতে পারলাম না। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন বন্ধুরা। আর কারা কারা এসেছেন এই মন্দিরটা, রাজাপুরের এই ছোট্ট গ্রামের মধ্যে জগন্নাথ দেবের মন্দিরটায়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর এই দেখুন শেষ দিকে হচ্ছে গাছের মধ্যে কাঁঠাল আছে ভক্তর জন্য। এই দেখুন, আর এই দেখুন শুধু মুখে থাকলে চলবে বন্ধুরা, আখের রস ডাব কি নেই,
এই গরমকালে সব রকম খাবারকে নিজেকে স্বস্তি থাকতে হবে আর ভগবানের দর্শন করতে হবে, কারণ ভগবান দর্শন করে মানুষের মধ্যে দিয়েই। আর আপনারা আমরা একটু চেষ্টা করলাম বন্ধুরা একটু ঠান্ডা হওয়ার গরমকালে। আর এই দেখুন বন্ধুরা, যেখানে জগন্নাথ দেব সেখানে তো শিব ভগবান থাকতেই হবে, দেবাদিদেবকে তো থাকতেই হবে। আর এই দেবাদিদেব যেখানে আছে সেই গাছটাকেও আপনাদের দেখালাম, কারণ এই গাছটাই হচ্ছে সেই জায়গা। আর এই দেখুন আমি একদম বন্ধুরা ভেতরে চলে এসেছি, একদম দেবের কাছে। এই দেখুন বন্ধুরা, দেবাদিদেবকে দর্শন করতে গেলে প্রথমেই যাকে করতে হয় নন্দী। আর এই নন্দী দেবাদিদেবকে পাহারা দিচ্ছে বন্ধুরা। চলে এলাম নন্দীকে দর্শন করতে, প্রণাম করলাম। নন্দী একদম দেবাদিদেবের দিকে গর্জনে তাকিয়ে আছে কিছু। এই দেখুন সরাসরি বন্ধুরা দেবাদিদেবকে দর্শন করলাম। এই দরজাটাও বন্ধ ছিল বন্ধুরা, কিন্তু আমরা একটু চেষ্টা করেছিলাম বলে, আর আপনারাও চেষ্টা করবেন। মানুষের মনস্কামনা পূর্ণের জন্য কত ঢিল বাঁধা আছে দেখেন বন্ধুরা। আপনারা যদি কেউ এই ঢিল বেঁধে থাকেন তারা অবশ্যই কিন্তু আসবেন আর মনস্কামনা পূর্ণ হবে। আর এই দেখেন প্রভুপাদের মূর্তির সঙ্গে যে জগন্নাথ দেবের মূর্তিটাও এখানে রাখা আছে, সেই অ্যালবামটাও আমার চোখে পড়ে গেল। কিচ্ছু চোখের থেকে হারায়নি বন্ধুরা। আমি পুরো মন্দিরটাকে গর্ব দিয়ে বলতে পারি, আপনারা আসুন আর এই মন্দিরটাকে দর্শন করুন, নিজের জীবন ধন্য করুন বন্ধুরা। আর শেষ দিকে দেখুন এই মন্দিরের ভেতরে বন্ধুরা আমি চলে এসেছি অফিস ঘরে। এখানে ঢোকা নিষেধ, তবু আমি চলে এলাম কারণ জায়গাটা খুব ভালো লাগলো। আর এই দেখুন গাছগুলোকে বাঁচানোর জন্য বেদি করে রেখে দিয়েছে বন্ধুরা। আমরা একটু জিরিয়ে, মানুষও জিরিয়ে নিতে পারবে, গাছগুলোও ঠিক থাকবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাজাপুরের মতো ছোট্ট গ্রামে যেটা মায়াপুরে অবস্থিত, সেটা আমি দেখে তো অবাক হলাম। আপনারা কিন্তু এই ভিডিওটাকে কিন্তু লাইক করবেন, আর মনে আছে তো বন্ধুরা এই অরূপটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখেন বন্ধুরা ফুল, এই ফুলটা কি ফুল আমার খুব ভালো লেগেছিল, সাদা ফুল। আপনারা কমেন্টে জানান তো বন্ধুরা কি ফুল এটা, কারণ এই ফুলটার আলোকিত মানে পুরো বাগানটাকে ঘিরে রেখে দিয়েছে। আর শেষ দিকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম। ঠিক আছে।